দেখো বন্ধুরা, আজকে রাত্রেবেলা কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল। তো দেখো জলটা কিন্তু রাস্তার উপর দিয়ে ওই রাস্তাতে চলে যাচ্ছে আর কি। আর দেখো এদিকটাই যেখানটা আমরা গরু টরু বাঁধে রাখতাম, যে এই খাল জায়গাটায় আর কি। তো একটু খাল আর কি, খুব একটা খাল না সেরকম। তো ওই রাস্তা দেখো ওইদিকে আবার জল যায় না, আর এটা দিয়ে জল যায়। আর বাগানে দেখো, বাগানের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল জমে আছে এখনও। তাহলে ভাবো, তাহলে তোমার কত বৃষ্টি পড়েছে তাহলে। আর অনেক আম পড়েছে ঝড় হাওয়াতে আর কি। তো এখন তো আমগুলো পেকে যাবে, যেহেতু জ্যৈষ্ঠ মাস চলছে। তো সেই জন্য আমরা কুড়িয়ে রেখে দিয়েছি অনেকগুলো আম। আর সেরকম তো রোদ নেই যে আচার করব, রোদও নেই, রোদ না হলে তো আচার করানো যাবে না। তো দেখো এই জলটা কতটা জল জমে আছে। আর বাড়িঘরের অবস্থাটা দেখো তোমরা, মাটিগুলো দেখো সব এত পরিমাণে বৃষ্টি পড়েছে কিনা, তো মাটিগুলো সব একদম উপরে চলে গেছে, বৃষ্টির জলে আর কি ভেসে চলে গেছে। আর এখানটায় দেখো অনেকটা জল জমে রয়েছে। আর আমার রান্নাঘরটাও দেখো, তো এই যে আমি গেটটা লাগিয়ে দিয়েছিলাম, তো হাওয়াতে পড়ে গেছে আর জল ছিটকে ছিটকে চলে এসছে। আর উপরে দেখো, উপরে ওই যে ফাঁকটা দিয়ে, এই ফাঁকটা দিয়ে জল ঢুকে গেছে আর কি। আর ভাগ্যিস যে একটা উনানের মধ্যে কড়াই বসে রেখেছিলাম, তো সেই জন্য উনানটা ভিজে নিই, তো রান্না করা যাবে আর কি। তো দেখো এদিকে সবগুলোই। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। আমি মল্লিকা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু ঘুম থেকে অনেকটাই দেরি করে উঠেছি, প্রায় 8টার মতো। তো সেই জন্য দেরি করেই কাজগুলো শুরু করেছি। আর এদিকে আমার ঝাড় ঝাঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, থাল বাসন ধোয়া হয়ে গেছে। তারপরে আমি গ্যাসের ওভেনটাকে এখন মুছে নিচ্ছি। তারপরে দেখো ঘরগুলো মানে কেমন বৃষ্টিতে কাদা কাদা হয়ে গেছিলো, তো সেগুলোকেও ভালো করে একটু মুছে নিচ্ছি। আর বৃষ্টিতে মানে কি বলবো, বাড়িঘর একদম ছিটকে ছিটকে জল বৃষ্টি চলে আসছে কিনা, তো সেই জন্য। আর বারান্দাগুলো তো মানে ভিজে গেছিলো সবগুলোই বৃষ্টির জলে, তো সেই জন্য একটু হালকা করে জল দিয়ে মুছে নিচ্ছি আর কি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। সব ঘর বারান্দাগুলো মোছা হয়ে গেল। কি বলো তো, বৃষ্টির এমন জোরে হাওয়ার কি না, বৃষ্টি ওই যে দেখো নেটের যে আমরা এগুলো দিয়েছি কিনা, তো ওইগুলো দিয়ে মানে জলগুলো ছিটকে ছিটকে বারান্দাগুলো তো ঢুকে গেছিলো। তো সেই জলগুলোই আমি মুছে দিলাম। আর মুছে না দিলে তো মানে পিছলা টাইপের, যেহেতু আমাদের ওইগুলোকে বারান্দার এগুলো প্লাস্টার করে দেওয়া আছে কিনা, তো সেগুলো মানে একটু জল পড়লে পিছলে যায়। আর আমার মেয়ে তো সবসময় হাঁটাচলা করে, তো সেই জন্য পিছলে যায়। আর মানে জলটা মুছে দিলে কিনা তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায় আর কি। তো সেই কারণেই মুছে দিলাম। আর মোছা টোছা কমপ্লিট হয়ে তো স্নান করে চলে এসেছে, স্নান টান করে এসে তো দেখো আমি কাপড়গুলোকে এখন রোদের মধ্যে মেলে দিচ্ছি। তো রোদ যেহেতু নেই, সেরকম করে একটু মেলে দিচ্ছি, যা হাওয়ায় আর কি, হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। তো আমার কাপড়গুলো মেলা হয়ে গেল। তো দেখো এদিকে মেয়ে কিন্তু উঠে গেছে ঘুম থেকে, আর কিন্তু খুব কান্না করছে, রেগে গেছে হয়তো। আর কোলের নিচে তাও থাকতে চাইছে না, ছটফট ছটফট করছে। তো মেয়েকে সান্ত্বনা দিয়ে অনেকটাই আর কি শান্ত করে তারপরে পুজো করার জন্য ফুল তুলে নিচ্ছি। তো ওইদিকে দেখো ফুল কিন্তু সেরকম আছে, গাছে ফুটেনি, যা ছিল সব ঝড় বৃষ্টিতে মানে পড়ে গেছে। তো মাটিতে দেখো অনেকগুলো ফুল পড়ে রয়েছে, তো ওগুলো দিয়ে তো পূজা করানো যাবে না, যা গাছের মধ্যে ছিল আর কি সেগুলো একটু কুড়িয়ে কুড়িয়ে ফুলগুলো তুলে নিলাম। তো ফুল টুল তোলা হয়ে গেল। তো দেখো আবার ঘটের মধ্যে জল আমি ভরে নিয়ে আসছি। তো এবারে আমি পুজোটা ছেড়ে দিই। পুজো টুজো দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ডালটা তো আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, তো ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তো একটুখানি বাকি রয়েছে, আর একটু হলে হয়ে যাবে। আর ভাতের জলটাও আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম, তো জলটা গরম হয়ে গেছে, তো জল থেকে মানে ধোঁয়া বেরোচ্ছে, তো সেই জন্য জলটা ফুটে গেছে। আর হচ্ছে আমি চালটা এখন ধুয়ে দিয়ে দিচ্ছি। দেখো আয়ুষকে কিন্তু এদিকে আমি তরকারি আর রুটি খেতে দিয়েছি, কালকে ছিল তরকারি আর রুটি, তো সেগুলোই খাচ্ছে ওরা। আর দেখো ভাতের মনে হয় জল একটু কম হয়ে গেল, তো সেই জন্য আমি আরেকটু জল দিয়ে দিলাম। আর ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, তো আয়ুষ খেতে পারলো না তরকারি আর রুটি, তো একটা বেঁচে গেছিলো, তো সেই জন্য আমি খেয়ে নিচ্ছি। আর এদিকে তো ভাতটা আর ডালটা হচ্ছে, তো ডাল সিদ্ধ হয়ে গেছে, তো ওটাকে আমি এখন ফোড়ন দিয়ে দিব। আর এদিকে আমি তরকারিটা আর রুটিটা খেয়ে নিই, তারপরে আমি
কমপ্লিট করে গ্যাসের ওভেনটাকে মুছে নিচ্ছি। তো সকালবেলায় তো একবার মুছেছিলাম, তাও একবার রান্না করার সময় মানে কেমন এবড়ো খেবড়ো হয়ে যায়, তো সেজন্য আমি আরেকবার মুছে নিলাম। আর এদিকে দেখো বাজার শেষ হয়ে গেছিলো, তো রান্না করার আগে আমি বলেছিলাম আয়ুষের বাবাকে যে আমাকে বাজার এনে দাও। তো মুড়ি ছিল না, তো মুড়ি নিয়ে এসছে। আর হচ্ছে শুকনো লঙ্কা ছিল না, শুকনো লঙ্কা নিয়ে এসছে। আর এটা হচ্ছে জিরেও ছিল না, একটুখানি ছিল। তো বললাম যে একটা গোটা জিরে প্যাকেট নিয়ে আসবো, তো জিরে প্যাকেট নিয়ে এসছে। আর 1 বোতল তেল আর হচ্ছে হলুদ। তো তেল ছিলই, তো তাও নিয়ে আসে। তাহলে থাক, আগে থেকে নিয়ে আসে ভালো, আবার শেষ হয়ে গেলে আর যদি বলে কি নিজের তেল নাই, তো তখন আবার বকা দেয়, বলছে আগে থেকে বলতে পারো না। তো সেই জন্য আগে থেকে বলে রেখে দিয়েছিলাম যে নিয়ে আসো। আর দেখো এখন মুড়িগুলো আমি ড্রামের মধ্যে ভরে নিচ্ছি। আর এমনিতে রাখলে কি না মানে কেমন মুড়িগুলো নরম হয়ে যায়, চিপসে যায়, তো খেতে ভালো লাগে না। তো সেই জন্য আর ড্রামের মধ্যে রেখে দিলে কি মুড়িগুলো একদম মুচমুচে থাকে, খেতেও ভালো লাগে। তো সেই জন্য ড্রামের মধ্যে আমি ভরে রাখছি এখন। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু হয়ে আছো তাদেরকে বলবো যে আমার সাথে থাকার অনুরোধ করব। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছে তো তাদেরকে তো অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ তো আমার পাশে থাকার জন্য। তো যাই হোক বন্ধুরা, তো আমি ড্রামের মধ্যে মুড়িগুলো ভরে নিই। আর দেখো অর্ধেকটা আর কি থেকে গেল অল্পখানি, তো ধরতে পারলো না ওটা। আর ওটা কেরির মধ্যে রেখে দিব। তো থাক, এটার মধ্যে ওটাকে এরকম করে রেখে দেবো। আর এগুলোকে সবগুলো আমি এখন গুছিয়ে নেব। ওইদিকে আমি জিনিসপত্রকে গুছিয়ে রেখে দিয়ে এসেছি জায়গা মতো। আর দেখো রৌদ্র উঠেছে ভালোই, তো সেই জন্য ভাবলাম যে তাহলে কাপড়গুলো ধুয়ে দিই। বিছানা চাদরগুলো সব নোংরা হয়ে গেছিলো, তো সে কারণে এখন দেখো কাপড়গুলো নিয়ে এসে আমি এখন কাপড়গুলো স্রাব জলে ভিজিয়ে রেখে দেবো। তারপরে আমি কাপড়গুলো পরে ধুয়ে নেব। তো আগে থেকে ভিজিয়ে রাখলে কি মানে কাপড়ে যে ময়লাগুলো থাকে তো সেগুলো নিজে থেকে বেরিয়ে যায় আর কি, সেই জন্য তো আগে থেকে ওই জন্য আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। তো দেখো কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়ে তারপরে আমরা সবাই মিলে ভাত খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে যে বাসনপত্র রয়েছে সেগুলোকে আমি এখন ধুয়ে মেজে নিচ্ছি। আর কাপড়গুলো দেখো এখনও আমি ধুইনি, তো কাপড়গুলো এখনও ভিজাই রয়েছে। তো দেখো আমি এখন বাসনগুলোকে আগে ধুয়ে নিই। ভাত খেয়ে আমি বাসনপত্রকে মেজে ঘষে রেখে দিয়েছি রান্নাঘরে। তারপরে আমি কাপড়গুলোকে ধুয়ে নিয়েছিলাম আর শুকোতে দিয়ে দিয়েছি। আর দেখো এখন কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে, তো এখন আমি কাপড়গুলোকে তুলে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে 4টার মতো। তো দুপুরবেলায় তো আমি ভাত টাত খাইয়ে কাপড়গুলো শুকিয়ে গেছিলো, তো ওগুলোকে তুলে তারপরে একটুখানি শুয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে গেছি, তো ঝাড় তো দিতেই হবে বিকেলবেলা, তো সেই জন্য ঝাড় দিয়ে দিচ্ছি। আর রোদ উঠেছিলো বলে মাটিগুলো শুকিয়েছে, আর কেমন যেন মাটিগুলো উঠে যাচ্ছে ঝাড় দেওয়ার সময়। তো দেখো এখানে রৌন করে রেখে দেবো আর কালকে স্নান করার আগে ফেলে দেবো। তো রাতের জন্য আমি এখানে ভাত বসিয়ে দিয়ে দিচ্ছি, আর তরকারি তো আছেই, তো শুধু ভাতটাই করে নিব। তো দেখো এখন ছেলে আর মেয়ে ঘুমাবে বলে কান্না করছে, মেয়ে কান্না করছে ঘুমাবে, সেই জন্য ঘুম ধরেছে। আর বিছানাটাও আমি আগে থেকে পেতে রাখিনি, আর যেরকম করে রেখে দিয়েছিলাম তুলে রেখেছি সেরকম বলেই রেখে দিয়েছিলাম। আর কাপড়গুলোও গুছাইনি, তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি কাপড়গুলো গুছিয়ে নিব। কি বলো তো বন্ধুরা, আমাদের গ্রামের পরিবেশে না মানে যতই ঝড় বৃষ্টি হোক না কেন, তো আমাদেরকে কিন্তু সেগুলো কাজ করতেই হবে, ভিজে হোক আর যাই হোক। রোদ হলেও কোনো নাই, হাজার রোদ হোক গরম হোক তাও আমাদেরকে কাজ করতে হবে। আর হাজার ঝড় বৃষ্টি হোক তাও কিন্তু আমাদেরকে কাজ করতেই হবে। তো শহর বাজার তো না যে মানে ভিতরে উপরে থাকবো, ভিতরের মধ্যে সব কিছু সেরকম তো না, আমাদের তো খোলামেলা পরিবেশ, তো আমাদেরকে ভিজেও কাজ করতে হয়। আবার যখন প্রচণ্ড গরম হয় তখনও কিন্তু রোদে বাতাসে আমাদেরকে কাজ করতে হয়, তো সেই জন্যই। তো দেখো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তারপরে আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দিব। তো আজকের ব্লগটা আর বড় করছি না, তো আমি এখানেই ব্লগটা শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো আজকে এই পর্যন্ত, সবাইকে টাটা।